প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত সেশনে তোমাদের ভয়েস চেঞ্জের কিছু মৌলিক নিয়ম শিখাইছিলাম। নিশ্চয় মনে আছে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে কয়েকটা নিয়ম মানতে হয়। সেই নিয়মগুলো আমি গত সেশনে তোমাদেরকে শিখিয়েছিলাম। আশা করি তোমাদের সেগুলো মনে আছে। তো আজ আমি তোমাদেরকে সেই মৌলিক যে নিয়মগুলো রয়েছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মের আলোকে আজকে আমি কিছু ভয়েস চেঞ্জ তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তো আজকে আমি তোমাদের টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো। প্রথমেই আমরা করব প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তোমরা জানো যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স প্রধানত। আর এই প্রধানত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা আছে। তো আজকে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে থাকি। ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্স আগে লিখি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। আই ডু দ্য ওয়ার্ক, দি ওয়ার্ক ডু আই। আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে মূল ভার্ব, অবজেক্ট দি ওয়ার্ক। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম আই, মূল ভার্ব পেলাম ডু, আর অবজেক্ট পেলাম দি ওয়ার্ক। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে নিয়ম, 1 নম্বর নিয়ম আমরা আগে লিখে দিয়েছি, একটা সেশানে আমরা নিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে ACTIV, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস PASSIV, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে অবজেক্ট আছে দি ওয়ার্ক, তাহলে দি ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেল। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করতে গেলে এর টু বি ভার্ব হিসেবে ব্যবহার হয় এম, ইজ, আর। এম, ইজ, আর। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই হয় তাহলে তারপরে বসে এম। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসে ইজ। আর ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে বসে আর। ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে বসবে এম, থার্ড পারসন সিঙ্গুলার হলে বসবে ইজ, আর সকল প্লুরালের ক্ষেত্রে বসবে আর। সকল প্লুরাল বলতে আমরা কী বুঝবো? সকল প্লুরাল বলতে আমরা বলবো ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল। তাহলে দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে বসবে ইজ। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। টেন্স আমরা বললাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টু বি ভার্ব বসে এম, ইজ, আর। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসে ইজ। দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বলেছে ইজ।
তাহলে 1 নম্বর আইন হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব আছে ডু, এর পাস্ট ফর্ম আছে ডিড, আর পাস্ট পার্টিসিপল আছে ডান। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন বাই। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপ, অর্থাৎ আই থাকলে হয় মি। ক্লিয়ার? তাহলে আমরা কড়া নিয়ম এর আগে শিখেছি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে 5টি নিয়ম। কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপ, আই থাকলে হয় মি। তাহলে আর একটা করি, হি রাইটস এ লেটার। হি রাইটস, WRITES, রাইটস এ লেটার, LETTER। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট WRIT, রাইট, এখানে এস হয়েছে। একটা নিয়ম মনে রাখতে হবে যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হয় আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্ব হচ্ছে রাইট, এর সাথে এস যোগ হয়েছে, এই কারণে এটা এস। তাহলে আমরা এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে মূল ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমাদের গঠন প্রণালীর আলোকে স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স লেখা ঠিক আছে। তাহলে এখন আমরা প্যাসিভ ভয়েস করব। এটা হচ্ছে কি? প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে এ লেটার। তো এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পাবে ইজ। আর রাইট এর পাস্ট ফর্ম আছে রোড, আর পাস্ট পার্টিসিপল আছে রিটেন, WRITTEN। এ লেটার ইজ রিটেন, প্রিপোজিশন বাই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, হি থাকলে হবে হিম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রুম, অবজেক্টিভ রূপ। তাহলে এ লেটার ইজ রিটেন বাই হিম, এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে দুটো হইল। আর একটা দিই, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। তাহলে ফুটবল আছে অবজেক্ট, প্লে আছে মূল ভার্ব, দে আছে সাবজেক্ট, এটা আছে অ্যাক্টিভ ভয়েস, ACTIV। এবার আমরা করব প্যাসিভ, PASSIV। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে ফুটবল, FOOT, ফুট, BALL, ফুটবল। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে পাইবে ইজ। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পাইবে এম ইজার নাম্বার ও পার্সন অনুযায়ী। তাহলে ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লিখে ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে রয়েছে, এর পাস্ট পার্টিসিপল প্লেড, প্রিপোজিশন বাই। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপ, দে থাকলে হয় দেম। তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। আর একটা করি আমরা, হি রিডস এ বুক। হি রিডস এ বুক। তাহলে এ বুক অবজেক্ট, এটা আছে মূল ভার্ব, হি আছে সাবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস। আমরা এখন করব প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে এ বুক আমরা করব এ বুক। এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে টু বি ভার্ব হবে ইজ, এ বুক ইজ। রিড, রিডের তিনটে ফর্মই এক। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের শেষে এস বা এস যোগ হয়, তাই হয়েছে। এখন আমরা রিডের
পাস্ট পার্টিসিপল করব রিডের তিনটি ফর্মে এক প্রেজেন্ট ফর্মও যা পাস্ট ফর্মও তাই পাস্ট পার্টিসিপল ফর্মও তাই তাহলে এ বুক ইজ রিড বাই হি রেসে এর অবজেক্টিভ রূপ হবে হিম এ বুক ইজ রিড বাই হিম তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসের কীভাবে করতে হয় আমরা জানলাম এবার আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট আমরা তাহলে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করে দেখি উই আর ডিগিং এ ক্যানাল উই আর ডিগিং DIGGING ডিগিং এ ক্যানাল CANAL ক্যানাল তাহলে এ ক্যানাল অবজেক্ট DIG ডিগ হচ্ছে মূল ভার্ব কন্টিনিউয়াস টেন্স এই জন্য আইএনজি যোগ আর জি থাকলে জি দ্বিত্ব হয় অর্থাৎ ডাবল হয় এই জন্যই DIGG আর টু বি ভার্ব এটা আছে টু বি ভার্ব এটা আছে সাবজেক্ট এটা ACTIV অ্যাক্টিভ ভয়েস আমরা করব প্যাসিভ PASSIV প্যাসিভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি জিনিস মনে রাখবে যে সেন্টেন্সটি বিশেষ করে অ্যাক্টিভ ভয়েসটি যদি কন্টিনিউয়াস টেন্সের হয় তাই প্যাসিভ ভয়েস করার সময় টু বি ভার্বের সাথে বিগ যুক্ত হবে বিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ আর তাহলে আমি যখন প্যাসিভ করব তখন হয় এম বিং হবে নাই ইজ বিং হবে নাই আর বিং হবে কী অনুযায়ী নাম্বার ও পার্সন অনুযায়ী খালি কন্টিনিউয়াস টেন্স মানে বিং যুক্ত হবে তাহলে এখানে আমরা যে নিয়মে করছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে এ ক্যানাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে বসবে ইজ আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স এই জন্য বসবে বিং তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডিগ এর পাস্ট আছে ডাগ পাস্ট পার্টিসিপল আছে ডাগ তাহলে এ ক্যানাল ইজ ডাগ প্রিপোজিশন বাই আর ওই থাকলে হয় ওয়ের অবজেক্টের রূপ আছে আস এ ক্যানাল ইজ বিং ডাগ বাই আস তাহলে আমরা আর একটা করি দে আর ইটিং ম্যাঙ্গোজ দে আর ইটিং ম্যাঙ্গোজ দে আর ইটিং ম্যাঙ্গোজ দে হচ্ছে সাবজেক্ট এইটা আছে আর আছে টু বি ভার্ব ইট হচ্ছে মূল ভার্ব ইট মূল ভার্ব আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স এই জন্যে আইএনজি যোগ আমাদের ফর্মুলায়ও আছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গোজ এটা অ্যাক্টিভ ভয়েস ACTIV আমরা এখন করব প্যাসিভ PASSIV প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আছে ম্যাঙ্গোজ MANGOES ম্যাঙ্গোজ প্লুরাল নাম্বার যদি ম্যাঙ্গো থাকতো তাহলে হতো সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার ম্যাঙ্গো আর এখানে আছে ম্যাঙ্গোজ তাহলে থার্ড পার্সন প্লুরাল আমরা আগেই বলেছি যদি প্লুরাল নাম্বার হয় তাহলে টু বি ভার্ব বসবে আর তাহলে ম্যাঙ্গোজ আর এর সাথে বিং যুক্ত হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওর সাথে বিং যুক্ত হয় তাহলে ম্যাঙ্গোজ আর বিং ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন প্রিপোজিশন
বাই, আর দে থাকলে হবে দেম। তাহলে ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই দেম। তাহলে কন্টিনিউয়াস টেন্সের আমরা কয়টা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলাম। এবার আমরা আইব পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা দেখি একটু। টেন্সের গঠন প্রণালী আগে দেখে নেই। টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস টু বি ভার্ব হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মূল ভার্ব এর পিপি। অনেক সময় পিপি লেখা হয় পাস্ট পার্টিসিপল, আবার অনেক হয় V3 অর্থাৎ ভার্বের 3 ফর্ম, যেটা আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে ভার্ব 3 লিখলেও হয়, আবার পিপি লিখলেও হয়। এটা ভাঙলে আমরা হয় পাস্ট পার্টিসিপল। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এটা আসছে টেন্সের গঠন প্রণালী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে বললাম ভার্বের পাস্ট পার্টিসিপল বলা আছে হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা আমাদের টেন্সের গঠন প্রণালী, এটা আমরা টেন্সের গঠন প্রণালী জানছি। তাহলে আমরা আগে একটা দেখি। তো এর আগে একটু বলি, যদি আমরা এর বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নট অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় তার সাথে বিং যুক্ত হয়। আর যদি পারফেক্ট টেন্সের টু বি ভার্ব থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় তার সাথে বিন যুক্ত হবে। তাহলে এখানে যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে এখানে আমাদের বিন যুক্ত হবে নাম্বার ও পার্সন অনুযায়ী। কোথাও হ্যাভ বসবে, কোথাও হ্যাজ বসবে। সেটা কিভাবে? এটা আছে পার্সন অনুযায়ী। তাহলে আমরা একটা দিই, আই হ্যাভ ডান দি সাম। আই হ্যাভ ডান দি সাম। আই হচ্ছে সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট পাইছি। টু বি ভার্ব হ্যাভ হ্যাজ, টু বি ভার্ব পাইছি। মূল ভার্বের পিপি অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, তার পাস্ট ফর্ম আছে ডিড, পাস্ট পার্টিসিপল আছে ডান। তাহলে আমরা ডান পাইছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, আর অবজেক্ট আছে দি সাম। তাহলে আমাদের স্ট্রাকচারের সাথে সেন্টেন্সের মিল আছে। এবার আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে 1 নম্বর রুলস আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে দি সাম। তাহলে দি সাম অবজেক্টকে আমরা বানালাম সাবজেক্ট। এবার টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব। টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর টু বি ভার্ব আছে হ্যাভ আর হ্যাজ। আমি আগেই বলেছি যে যদি পারফেক্ট টেন্সের টু বি ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় বিন যুক্ত হবে। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাজ বিন। তাহলে দি সাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে বসবে হ্যাজ বিন। তাহলে আমরা কটা রুল পড়লাম? অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে 5টা রুলস আছে। একটা রুলস পেলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। 2 নম্বর টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব হলো, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় লক্ষণীয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টু বি ভার্ব মূল ভার্ব কিন্তু পাস্ট পার্টিসিপল করাই থাকে। সেখানে এখানে আছে ডান, আমি এখানে দেখিয়ে দিয়েছি ডু ডিড ডান। তাহলে আমাদের মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আছেই, ডান। আর 4 নম্বর রুলস আছে প্রিপোজিশন বাই বসে, প্রিপোজিশন বাই বলা। এবার 5 নম্বর রুল আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপ। তো আই আছে, আইকে অবজেক্টিভ রূপ করলে হয় মি। তাহলে হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপ। তাহলে আরেকটা দিই, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এইটুকুন অবজেক্ট, এটুকু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা টু বি ভার্ব, এটা আছে সাবজেক্ট। তাহলে অনুরূপ আমরা করতে পারি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তা দি ওয়ার্ক অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট।
দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে বসবে হ্যাজ, তার সাথে বিন যুক্ত। তো দি ওয়ার্ক হ্যাজ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে, প্রিপোজিশন বাই বসবে, আর হি থাকলে বসে হিম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রেজেন্ট টেন্সের যে তিনটে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটে টেন্সের আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলাম। তো আমরা আগামী সেশনে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।